চলো আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পনির পরোটা, আর এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না, এগুলো শুধু শুধুই খাওয়া যেতে পারে। পনির পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে এর সাথে স্বাদ মতো নুন আর একটু সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর এই ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখলে হবে না, বেশ একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। তো ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ চলো স্টাফিং এর জন্য পনিরের পুরটা বানিয়ে নেওয়া। তো তার জন্য একটা বাটিতে কিছুটা পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর তোমরা চাইলে পনিরের বদলে ছানা দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো এবার এই পনিরের সাথে স্বাদ মতো নুন, একটু ভাজা জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সাথে একটু গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা আর মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর অল্প একটু আলু সেদ্ধ দিয়ে সবটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর মেখে রাখা ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে এটাকে প্রথমে একটু বেলে নিয়ে তারপর এর মধ্যে পনিরের স্টাফিংটা দিয়ে দিলাম। এখন এই রুটিটা চারিদিক থেকে মুড়ে নিয়ে এটাকে স্কোয়ার শেপের বানিয়ে নিলাম। ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই। ব্যাস এবার এটাকে হালকা হাতে একটু বেলে নিয়ে স্কোয়ার শেপ করে পরোটাগুলোকে বানিয়ে নিলাম। আর এইভাবে সবগুলো পরোটা বানানো হয়ে গেলে তারপর এক একটা পরোটাকে প্রথমে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। ব্যাস তাহলে কত সহজেই আমাদের পনির পরোটা তৈরি হয়ে গেল। পরোটাগুলো কিন্তু সত্যি ভীষণই ভালো খেতে হয়, তাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।